রাশিয়ার দাপটে কি পশ্চিমারা নরম হলো? শান্তি আসবে নাকি ইউক্রেন রাশিয়া যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে? রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ২৮ দফা প্রস্তাব ঘিরে চলছে আলোচনা বিশ্লেষণ। মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রস্তাবটি নানা খুঁটিনাটি তুলে ধরেছে আন্তর্জাতিক বেশ কিছু গণমাধ্যম, যেখানে বলা হয়েছে রাশিয়ার কাছে ছেড়ে দিতে হবে ইউক্রেনের বেশ কিছু অঞ্চল। বাদ দিতে হবে ন্যাটোর সদস্য হবার স্বপ্নকেও। মস্কো ইতিবাচক হলেও ট্রাম্পের প্রস্তাব নিয়ে নাখোশ কিয়েভ। মূলত ইউক্রেনের জাপোরিজিয়া সহ দেশটির বেশ কয়েকটি শহরে রীতিমতো তাণ্ডব চালিয়েছে রুশ বাহিনী। ক্রমেই ইউক্রেনের একের পর এক শহর গ্রাম দখলে নিচ্ছে ক্রেমলিন। এমন প্রশ্নের মাঝে আবু ধাবিতে বসে এক বিরল সংলাপ। মঞ্চে দুই শক্তি মুখোমুখি, মার্কিন আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল এবং রাশিয়ার শীর্ষ সেনা কর্মকর্তারা। কূটনীতিক নেই, শুধুই সেনা কর্মকর্তাদের মুখোমুখি বৈঠক। ড্রিসকল যে শান্তি ফ্রেমওয়ার্ক নিয়ে এসেছেন তা প্রাথমিক ২৮ দফার পরিকল্পনাকে কমিয়ে আনা হয়েছে ১৯ দফায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ডনবাসের কিছু অঞ্চলের হস্তান্তরের বাধ্যবাধকতা ইউক্রেন থেকে তুলে দেওয়া হয়েছে। কিন্তু কিছু সংবেদনশীল বিষয় এখনো আলোচনার বাইরে। চূড়ান্ত সিদ্ধান্ত এখনো প্রয়োজন ট্রাম্প ও জেলেনস্কির। প্রাথমিক মার্কিন প্রস্তাব ছিল বিতর্কিত। ইউক্রেনের সেনাবাহিনী সীমিত করা, ন্যাটোতে যোগদান বন্ধ, এমনকি রাশিয়ার অনুপ্রবেশ না করা অঞ্চলও হস্তান্তর করতে বলা। যদিও ইউক্রেন ও ন্যাটো দেশগুলো তা প্রত্যাখ্যান করেছে। রাশিয়ার আগ্রাসন শক্তিশালী, দীর্ঘ সময় ধরে ইউক্রেনের কিছু অংশ দখল করা আছে, কিন্তু পশ্চিমারা সহজে হার মানবে না। যুক্তরাষ্ট্র, ন্যাটো এবং ইউরোপীয় দেশগুলো সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক সহায়তা নিয়ে ইউক্রেনকে শক্তিশালী করছে। কোয়ালিশন অফ দ্য উইলিং, প্রায় ৫০টি দেশ একত্রিত। এক পেশে চাপ নয়, আন্তর্জাতিক সমর্থন শক্তিশালী। এদিকে বিশ্লেষকরা মনে করছেন শান্তি বা স্থিতিশীলতা আসবে কূটনৈতিক সমঝোতা, আন্তর্জাতিক সমর্থন এবং ইউক্রেনের প্রতিরোধের সমন্বয়ে। যুদ্ধ এখন শুধু সামরিক নয়, এটি রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক চাপের খেলা। একটি মঞ্চ যেখানে বিশ্বের দুই শক্তি মুখোমুখি, প্রশ্ন ও উত্তরের খেলা চলছে। শান্তি কি শুধু স্বপ্ন নাকি বাস্তব? রাশিয়ার দাপট শক্তিশালী, কিন্তু পশ্চিমারা কি সহজে হার মানবে? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।